আমরা তো বারসানাতেও ঘুরতে গেছিলাম। তো বারসানা, গোবর্ধন, নন্দগাঁও, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, কোকিলা আশ্রম, তো এরকম প্রচুর জায়গা ঘুরতে গেছিলাম। তো আজকের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা যাক। বৃন্দাবন থেকে আমরা অটো নিয়ে নিয়েছিলাম এই বারসানা ট্যুর করার জন্য। তো ওখান থেকে কোনো রকম কোনো টোটো যায় না, তোমাকে অটো বুক করে কিন্তু বারসানা ট্যুরটা করতে হবে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোবর্ধন পরিকল্পনা। খুবই পবিত্র একটা জায়গা বলা যেতে পারে, মানে গোবর্ধন সবাই পরিক্রমা করে। তো এটা হচ্ছে সেই গোবর্ধন পাহাড়। তো গোবর্ধন পাহাড়ের ব্যাপারে তোমরা নিশ্চয়ই সবাই জানো। আর এটা ছিল যে গোবর্ধন পর্বতের পাশে একটা সুন্দর মূর্তি, মানে মন্দির, সেই মন্দিরের মধ্যে এই ঠাকুরটা ছিল। আর গোবর্ধন পর্বতের ভেতরে যে ঠাকুরটা ছিল সেটা এটা। তো এটা দেখতে পাচ্ছ আঙুলের মধ্যে যে গোবর্ধন পর্বত সেটা কিন্তু রয়েছে। এটা হচ্ছে গোবর্ধন পর্বতটা সত্যি সত্যি নাকি এটা ন্যাচারালভাবে তৈরি হয়েছে। তো দেখে খুবই ভালো লাগলো আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো গোবর্ধন পর্বত দেখার পরে আমরা চলে গেছিলাম হচ্ছে কুসুম সরোবর দেখতে। সেটা এখন আর খোলা থাকে না, সেটা এখন বন্ধ থাকে। দুজন মারা যাবার পর থেকে এটা সম্পূর্ণ ক্লোজ হয়ে গেছে ট্যুরিস্ট প্লেস, মানে ট্যুরিস্টদের জন্য। তো এটা একদমই লক থাকে। তো বাইরে থেকে তুমি দেখতে পারো, বাইরে থেকে তুমি ছবি তুলতে পারো, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছিল আমার। তো কুসুম সরোবর না দেখতে পাওয়া একটু দুঃখ তো ছিল। তবে কুসুম সরোবর দেখার পর আমরা চলে গেছিলাম হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ললিতাকুণ্ড, ওই কুণ্ডগুলো দেখার জন্য। তো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ললিতাকুণ্ড যখন সেই কুণ্ডগুলো দেখতে যাবে তোমাদের একটু আগে, মানে অটোতে একটু আগে তোমাদের ছেড়ে দেবে, কারণ ওর পর কোনো রকম অটো, গাড়ি, টোটো কিছুই যায় না। তো ওখানে তোমাকে ছেড়ে দেবে, তবে সেখান থেকে তোমরা এগুলো দর্শন করতে পারো। রাধাকুণ্ড খুবই পবিত্র একটা জায়গা। তোমরা যদি ওখানে স্নান করো বা ডুব দিয়ে যে স্নান করা যায়, আমরা যেমন গঙ্গা স্নান করি, তোমরা যদি রাধাকুণ্ডে স্নান করো তাহলে তোমাদের নাকি যত পাপ আছে সব ধুয়ে যাবে। তো আমাদেরও সত্যি কথা বলতে গেলে এখানে স্নান করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ভেবেছিলাম লাস্টে পৌঁছাবে, কিন্তু এটা আমাদের সবার প্রথম দিকে পৌঁছানো হয়েছিল, কারণ তারপর আমাদের নন্দগাঁও, বারসানা সব যাওয়ার কথা ছিল। তাই আমার এই স্নান করার ইচ্ছাটা তো কমপ্লিট হয়নি। তো তোমাদের এখানে একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, যেখানে রাধাকুণ্ডের কাছে তোমরা অনেক আশ্রম পেয়ে যাবে, যেখানে তোমরা নিঃশুল্কে, মানে কোনো রকম টাকা পয়সা না দিয়ে থাকতে পারবে। এটা আমি খুব ভালো করে জানতে পারলাম একটাই কারণ, আমরা যেদিকে মথুরা যাচ্ছিলাম, মানে মথুরা যে ট্রেনে, তো আমাদের সাথে যে প্যাসেঞ্জারগুলো ছিল তারা এই রাধাকুণ্ডের সামনেই একটা আশ্রমে থাকছিল, যারা নিঃশুল্কে ওখানে থাকছিল, মানে টাকা পয়সা কিছু দিতে হচ্ছিল না, এবং খাবার দাবার সবই সিস্টেম ছিল, মানে খুবই ভালো ব্যবস্থা। তো রাধাকুণ্ডের সামনে প্রচুর দেখলাম যে বাংলায় লোকে কথা বলছে, বাঙালি ভরে আছে। তো তোমরা যদি চাও তো তোমরা রাধাকুণ্ডের সামনে এসেও থাকতে পারো, অনেকটা যারা কম বাজেটে থাকতে চাও তারা কিন্তু এখানে থাকতে পারো। এবার আমরা চলে গেলাম রাধাকুণ্ড দেখার পর চলে গেলাম আমাদের রাধারানীর বাড়িতে। রাধারানীর বাড়ি মানে বুঝতেই পারছো আমাদের পছন্দের রাধারানীর বাড়ি, অর্থাৎ বারসানাতে। তো বারসানা অসাধারণ সুন্দর কিন্তু একটা জায়গা। যখন আমরা মথুরা বৃন্দাবন প্ল্যান করেছিলাম তখন প্রথমে ভেবেছিলাম বারসানা যাবো কি যাবো, কারণ বারসানা একটু কস্টলি দেখেছিলাম। তো আবার হঠাৎ মনে করলাম যখন যাচ্ছি তখন বারসানা আমাকে যেতেই হবে, তো সেই মতো প্ল্যান করেও নিয়েছিলাম। তো বারসানা এসে আমার অসাধারণ লেগেছে। হ্যাঁ, কয়েকটা সিঁড়ি শুধু ক্রস করে আসতে হবে, বেশ অনেকগুলো সিঁড়ি তোমাকে হেঁটে উঠতে হবে। যেমন আমরা শঙ্করাচার্য মন্দিরে উঠেছিলাম ঠিক সেইভাবেই আমরা কয়েকটা সিঁড়ি বেয়ে উঠেছিলাম, বাট সিঁড়ি দিয়ে এসে তারপর যে সুন্দর ভিউটা দেখালাম তোমাদেরকে, দেখতেই পাচ্ছ সুন্দর ভিউটা খুবই সুন্দর। তাছাড়া একটা ইনফরমেশন ওখানে পেলাম, তো ওখানে দেখলাম রোপও চলছে। তো রোপও চলছে দেখে আমি জিজ্ঞেস করলাম, তো ওখানে বললো নাকি নিচ থেকে নাকি রোপোর ব্যবস্থা আছে, তুমি রোপো করে আসতে পারো। যেহেতু কোনো রকম কোনো ভিডিওতে আমি দেখিনি রোপোর ব্যাপার, তাই এই জন্য আমার তো কোনো আইডিয়া ছিল না। তাছাড়াও তোমাদের সাথে একটা ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা যখন রাধারানীকে পুজো দেবো তখন ওই রাধারানীর যে চূর্ণি, তারপর সিঁদুর, তারপর হাতের যে চুড়ি, সেইগুলো দিয়ে পুজো দেওয়া হচ্ছিলো। এমনি তো প্রসাদ প্রত্যেকটা মন্দিরে হাতে দিচ্ছিলো, প্রসাদের পেয়ারা যেটা ফেমাস। তো প্রসাদ তো সব মন্দির থেকেই আমি পেয়েছিলাম, কিন্তু আমি রাধারানীর মন্দির থেকে, মানে বারসানা থেকে, রাধারানীর এই মানে মন্দির থেকে আমি কিন্তু সেই চূর্ণির সেটটা পেয়েছিলাম। মানে আমার কী ভালো লাগছিলো, মানে আমি এক্সপেক্টও করতে পারিনি আমি এখান থেকে সেটা পেয়েছিলাম। আর পেয়েছিলাম হচ্ছে মানে মালা, যে মালাগুলো দেয় না বেশ ছুঁড়ে ছুঁড়ে দেয়, তো সেই মালাটাও পেয়েছিলাম। তো মালাটা ছুঁড়ে দেয়নি, হাতেই দিয়েছিল, সব থেকে ভালো ব্যাপার। তো ছোড়াছুড়ি ব্যাপারই হয়নি, হাতেই পেয়েছিলাম। তো আমার খুবই ভালো লেগেছে, মানে এখানেই শুধুমাত্র পেয়েছিলাম। তাছাড়া বাঁকে বিহারী মন্দিরে তো প্রসাদ সেগুলো তো পেয়েছিলাম, আলাদাই ব্যাপার। কিন্তু এখানে সেই চূর্ণির সেট আর ওইটা জাস্ট আমি এক্সপেক্ট করতে পারিনি পেয়েছিলাম। মানে আমি প্রচণ্ড হ্যাপি, মানে আমি জাস্ট তোমাদেরকে বোঝাতে পারবো না। তারপর এখান থেকে যখন বেরোচ্ছিলাম তখন এখানে জানতে পারলাম এখানে থেকে রোপো সার্ভিস আছে। তখন আমি যখন গিয়ে জিজ্ঞেস করলাম যে আমরা রোপো করে হলে হয়তো পাশটা ঘোরাবে অথবা নিচে নিয়ে যাবে, কিন্তু জানতে পারলাম এরা হচ্ছে নাকি নিচ থেকে ওপরে নিয়ে আসে, বাট ওপর থেকে নাকি নিচে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই। তো এই ব্যাপারটা একটুখানি আজবই লাগলো, বাট এটা ব্যাপারে একদম জানাও ছিল না, এটাও একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা তো জানতে পারলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার বারসানা দেখার পর এবার আমরা চলে যাই হচ্ছে নন্দগাঁওতে। তো নন্দগাঁওটা হচ্ছে বারসানা দেখার পর আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। তো নন্দগাঁওটা খুবই সুন্দর।
তো আমরা যখন নন্দগাঁও গেছিলাম তখন নন্দগাঁওতে বলতে গেলে দরজা সেটা বন্ধ ছিল, কিন্তু ওখানে পাঠ হচ্ছিল, মানে গোপালের ব্যাপারে, কৃষ্ণের ব্যাপারে তার কথাগুলো শোনাচ্ছিল। তো শুনতেও বেশ ভালো লাগছিলো। আমরা অনেকক্ষণ ওয়েটও করেছিলাম যাতে দরজাটা খোলা হয়, কিন্তু বললো যে বিকেলবেলা খোলা হবে। আর হাতে অনেকটা সময়, মানে 2-2.5 ঘন্টার উপর অপেক্ষা করার ব্যাপার ছিল। তো আমরা ভাবলাম হাতে অনেকটা সময় আছে, তো আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম নিধিবনের উদ্দেশ্যে। তো চলো পরের দিনে শেয়ার করব যে আমরা নিধিবন, বাঁকেবিহারী মন্দির কেমন দর্শন করেছিলাম।